আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবে না? খেয়াল করেন তো। আচ্ছা, জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর মানে এটা যদি এখন আবার নেগেটিভ দাঁড়ান, আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি। ভাই, আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না, এছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এই বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমরা কোনো এটার ডিফেন্ড করি, সমস্যা নেই। পন্থে একটা বাংলাদেশ পন্থা, সেই পন্থে আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, এবি পার্টির পক্ষে, গণ অধিকার পরিষদের পক্ষে, এনসিপির পক্ষে। তারা যখনই 1 মিনিট বাংলাদেশের স্বার্থে বিপক্ষে চলে যায়, তখনই আমরা তাদের বিপক্ষে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপির সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সে ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? বুড়ি বেটাদের জন্য তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবেন, তার গ্যারান্টি কি? বয়েশ্বর বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই। আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করেন, কি করেন? এগুলো কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থাকিয়ে দেখতে পারতেন। তো আপনাদেরকে একটা কথা বলি, এইসব ভাঙ্কি টাঙ্কি বাজে কথা বইলা এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ যেটা বলা হয় না, এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হয়েছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকা ফ্যাসিবাদকে তারা সব সর্বোত্তম সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এটা হলো ভারতপন্থী দল। বাংলাদেশের তো বামপন্থী, সাকিব ভাইদেরও বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। ওই তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে রাজি করে নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যা ভারতপন্থা। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশে। জানার বাম বুঝিলে পন্থা একটা বাংলাদেশ। আপনাদের কাছে জানাতে চাই, এই যে 14 দল আওয়ামী লীগকে আজীবন খালি সমর্থন দেয় না, 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিচ্ছে, ক্ষমতা করছে, শাহবাগ কায়েম করছে। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন? এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যা উস্কানি দিয়েছিল। প্রমাণ, খুনি হাসিনা সর্বশেষ যেই মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে ফেলান, তবু আপনি